শ্রেষ্ঠ আল্লাহর মহাওলি আমার আকা আমার সাহেব আমার দস্তগীর আরেফে কামেল মুর্শিদে মুকাম্মেল বিশ্বওলি খাজা বাবা শাহ সুফি আল্লামা ফরিদপুরি কাদ্দাসাল্লাহু সিররাহু। শব্দটা দুই ভাবে বলা যায়, একটা হলো মারুফের সিগা আর একটা মজহুলের সিগা। কাদ্দাসাল্লাহু অথবা কুদ্দিসা সিরহু। আমরা যেন শব্দটা সবাই শুদ্ধ করে নেই। যদি মজহুল দিয়ে আমরা পড়ি তাহলে কুদ্দিসা সিররুহু, আর যদি মারুফ পড়েন তাহলে কাদ্দাসাল্লাহু। কাদ্দাসাল্লাহু কুদ্দুসা নয়। কুদ্দুসা বললে বোঝা যায় আপনি সরফ বুঝেন না। কুদ্দুসা নয়, কুদ্দিসা অথবা কাদ্দাসা, দুইটার একটা হবে। কাদ্দাসাল্লাহু সিররাহু ওয়া নাওয়ারাল্লাহু মারকাদা ওয়া আকরামা মাসওয়া ওয়া রাফাআল্লাহু দারাজাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমিন বলেন। সেই মহান ওলির পবিত্র কদমে কদমবসি নিবেদন করছি বাবার স্থলাভিষিক্ত মহামান্য আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদমেও, এবং খাজা পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। হাজিরিন, আলোচনার সময় কম, আমি দুই একটা কথার মাধ্যমে ভূমিকা নিয়ে নিলাম 7 মিনিটের বা 8 মিনিটের মতো। তো আশা করি এই ভূমিকাটা আপনাদের বিরক্তির কারণ হবে না। তারপরেও আপনাদেরকে মূল কথাটা বলছি, আমরা কেন আজকে মেঘা জলসা বা আজিমুরসান ইসলামী জলসা নিয়ে দরবার শরীফের পক্ষ থেকে এখানে আসলাম। আমাদের আসার মূল মেসেজটা কি? এই মেসেজটা হলো মানুষকে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ঘুরায় দেওয়া, দুনিয়া বিমুখ করে আল্লাহর দিকে মুখী করা, আখিরাত মুখী করা। এই জন্যে এই মেসেজটা দেওয়ার জন্যই মূলত আপনাদের কাছে এসেছি। আপনারা কিভাবে আল্লাহ পাবেন, কিভাবে আল্লাহ রসুলকে রাজি খুশি করতে পারবেন, কিভাবে আপনারা আখিরাতে যে কল্যাণ নসিব করতে পারবেন, আখিরাতে নাজাত পাবেন, আল্লাহ তাআলার দয়া এবং ক্ষমা লাভ করতে পারবেন, এই পদ্ধতিটা আপনারা যেন গ্রহণ করেন, এই মেসেজটা দেওয়ার জন্য মূলত আপনাদের কাছে এসেছি। আমরা আহলে তাসাউফ, আমরা তাসাউফ মানি। যদিও আরব বিশ্বের কেউ কেউ এরকম প্রচার করে থাকেন যে তাসাউফ এটা একটা বাতিল ফেরকা, নাউজুবিল্লাহ। তাসাউফ কখনো বাতিল ফেরকা নয়। ইলমে তাসাউফ এটা ইসলামী জ্ঞানের একটা শাখা। আর আহলে তাসাউফদের মধ্যে দুইটা গ্রুপ রয়েছে। একটা গ্রুপ তারা মুশরিকের অন্তর্ভুক্ত, আর ইলমে তাসাউফের বা আহলে তাসাউফের মধ্যে আরেকটা গ্রুপ রয়েছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্গত। পৃথিবীতে অনেক মুশরিক পর্যায়ের তাসাউফ পন্থী নামে তথাকথিত সুফি ছিল, এখনো আছে, যারা সুফিবাদের নামে শিরক এবং বিদআত, কোরআন সুন্নাহ বিরোধী কথা এবং কর্ম প্রচার করে থাকে। কিন্তু আমরা সেই বিতাড়িত, বিবর্জিত, বর্জিত এবং ঘৃণিত সেই সুফিবাদে বিশ্বাসী নয়। আমরা হযরতে মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি যেই তাসাউফের উপরে ছিলেন, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেই তাসাউফে ছিলেন, খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি তিনি যেই তাসাউফে ছিলেন, খাজা বাহাউদ্দিন নকশবন্দ, হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি, শাহপরান খাজা খান জাহান আলী শাহ মাখদুম রূপস, খাজা এনায়েতপুরি সুফি ফতে আলী ওয়াইসি, শামসুল উলামা ফুলতুলি সাহেব সহ সমস্ত আল্লাহর আউলিয়ারা যেই তাসাউফের মধ্যে ছিলেন, আমরা সেই তাসাউফে বিশ্বাসী। কোন ভণ্ডামি বা ধর্ম বিবর্জিত, ধর্ম বিদ্রোহিতা, ধর্ম গর্হিত বা কোরআন সুন্নাহ বিবর্জিত, কোরআন সুন্নাহ বিরোধী কোন তাসাউফের সাথে আমরা জড়িত না। তাসাউফ এই শব্দটা মূলত বাবে তাফাউল থেকে এসেছে। তাসাউফ তাকাব্বালা ইয়াতাকাব্বালু তাকাব্বুলান ফাহুয়া মুতাকাব্বিলুন, তাসাওয়াফা ইয়াতাসাওয়াফু, এরপরে তাসাউফান এটা মাসদার। তাসাউফান এই শব্দটা হলো মাসদার, এখান থেকে আসছে মূলত তাসাউফ। এই তাসাউফ যারা বিশ্বাস করে বাবে তাফাউলের ওজনে ইসমে ফাইল হলো মুতাসাউফ, মুতাসাউফ তারা তাসাউফপন্থী। আর এই মুতাসাউফ যারা, তাদের আরেকটা সহজ নাম হলো সুফিয়ুন, মানে সুফি। সুফি যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য কোরআন সুন্নাহর পদ্ধতিতে ইসলামী শরীয়তের মাধ্যমে দুনিয়া বিমুখতা অর্জনের, দুনিয়া বিমুখতার সাথে সাথে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলের রেজামন্দি অর্জনের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে, তারা হলো সেই সুফি যারা ওই যে তাসাউফের সাথে সম্পৃক্ত, সত্যিকারের তাসাউফ যারা মানে। প্রিয় ভাইরা, এই কথাগুলি আপনাদের জন্য একটু কঠিন হচ্ছে, তারপরও সবাই সব কথা না বুঝলেও শুনে রাখেন, কিছু মানুষ বুঝছে, আপনারাও বুঝবেন এমন কথা আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এই সুফিবাদটা কোনো পীর দরবেশ আবিষ্কার করেনি। এই সুফিবাদ বা তাসাউফ এটা সাহাবাই কেরামদের জামানা থেকেই অদ্যাবধি চলে আসছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মূলত সুফিবাদের এই সুফি শব্দটার মূল উদ্ভাবন, শব্দটা মূল আবিষ্কারই হয়েছে আহলে সুফা, যারা 70 থেকে 80 জন সাহাবী, যারা মসজিদে নববীর বারান্দার মধ্যে অনাহারে অর্ধাহারে এক কাপড়ে বা অনেক কষ্ট করে ইবাদত বন্দেগী করতেন। সেই দুনিয়া বিমুখ সাহাবী যারা সব সময় তাকবীরে উলার সাথে আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়তেন, নবীজির নসিহত মুবারক, হাদিস শরীফ মুবারক শুনতেন, সেই সাহাবীরা তিনারা ছিলেন আসহাবে সুফার অন্তর্ভুক্ত। সেই আসহাবে সুফার আদর্শে আদর্শিত, তিনাদের কর্মে অনুপ্রাণিত যারা, তাদেরকে মূলত সুফি বলা হয়। এখনো যারা সুফিবাদী তারাও দেখবেন, আমার খাজা বাবা বলতেন যে অল্প আহার, অল্প কথা, অল্প নিদ্রা, এটাই হলো তাসাউফের শিক্ষা। অল্প আহার, চেয়ারম্যান সাহেব তাকবীর দেন একটা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বওয়ালি ফরিদপুরি, নারায়ে রিসালাত বলেন। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বিশ্বওয়ালি ফরিদপুরি, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, সবাই পড়ি মারহাবা। ভাই, আমার ভাইরা, আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় চলে আসছেন। আশা করি তিনি একটু কষ্ট করে আমাদের সময় দিবেন। আমি কথাটা চালিয়ে যাই, একটু আপনার কাছে সময় চাইলাম। আপনি মৌলভীবাজারের লোক, আমি আপনার এলাকার ভোটার। আমার বাড়ি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু আমি মৌলভীবাজারের ভোটার। আমার আইডি কার্ডে কিন্তু মৌলভীবাজারের ঠিকানা। তো সেই হিসাবে আমি কাগজের পত্রে মৌলভীবাজারের বাসিন্দা। তো সেই হিসাবে আমারও দাবি আছে আপনার কাছে, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। সেই তাসাউফের মূল দর্শন, মূল যে শিক্ষা, এটা মূলত সাহাবায়ে কেরামের কাছ থেকে এসেছে। সাহাবীরাই তাসাউফ, এই দুনিয়া বিমুখতা, ধার্মিকতা, আল্লাহমুখী হওয়া, আল্লাহ রসুলমুখী হওয়া, আখিরাতমুখী হওয়া, এটা শিখেছে মূলত মদিনাওয়ালার কাছ থেকে। এই জন্যে ইলমে তাসাউফ বা আহলে তাসাউফকে ইসলামের বাইরে যারা মনে করবে তারা ইসলাম বুঝে না গো। আমি আজকে একটা বাণী স্মরণ করাচ্ছি, যে বাণীটা ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনার শুআবুল ঈমানের মধ্যে সনদ সহকারে উল্লেখ করেছেন। একজন বিখ্যাত বুজুর্গ থেকে, একজন প্রাচীন একজন বুজুর্গ থেকে, যেই বাণীটা ইমামুল হারামাইন ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের শরাবের কাতের মধ্যে ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করেছেন। তিনি স্পষ্ট বলেছেন, মান তাসাওয়াফা ওয়া লাম তাফাক্কাহা, যে ব্যক্তি তাসাউফ জানবে, শিখবে, কিন্তু শরীয়তের ফিকহ শাস্ত্র জানবে না, ইনি স্পষ্ট করে বলতেছে যারা শরীয়ত মানে না কিন্তু তাসাউফ মানে, ফাকাত তাজান্নাতা, তারা ঈমান হারা হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, জিন্দিক হয়ে যাবে। ওমান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা, যারা শরীয়তের ফিকহ জানবে, শরীয়ত মানবে, তাসাউফ মানবে না। ইমাম মালিক ইবনে আনাস এবং অন্যান্য সুফিরা, বড় বড় ইমামরা, মুহাদ্দিসরা, ফকিরা, মুজতাহিদ, মুজাদ্দিদ, তিনারা বলেছেন ফাকাত তাফাসসাকা, তারা ফাসিক, তারা পাপাচারে লিপ্ত হবে, তারা গুনাহগার হয়ে যাবে। ওমান জামা বাইনাহুমা, যারা শরীয়ত মানবে, তাসাউফ মানবে, শরীয়ত এবং তরিকত মানে ইলমে জাহির, ইলমে বাতিন দুটোই যারা মানবে, ওমান জামা বাইনাহুমা, দুইটা যারা জমা করবে, একসাথে মানবে। ইমাম মালিক ইবনে আনাস বলেন, তিনি বলতেছেন ফাকাত তাহাক্কাকা, তারা হলো মুহাক্কিক, তারা সত্যিকারের পথের মানে তার অনুগামী। এই জন্য শরীয়ত মানতে হবে, ইলমে বাতিন, ইলমে আসরার, ইলমে তাসাউফ মানতে হবে। এই দুই বিদ্যা নিয়ে যারা চলে তারাই হলো আল্লাহর ওলি, ঠিক না ঠিক? আমার পীর কেবলা জান হুজুর কত সুন্দর ছন্দে ছন্দে তিনি বলতেন, ইলমে বাতিন নাহি যারা হাসরে সে অন্ধর, বলেন ইলমে বাতিন নাহি যারা হাসরে সে অন্ধর, ইশকে খোদা নাহি যারা দুজখেতে সেই তরয়,
শেষ কেন বিনাহি জানো দোজখেতে সেই তরয়। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বকবি খাজা বাবা ফরিদপুরি এনার দর্শন ছিল তাসাউফ। কোন তাসাউফ? হযরত মুজাদ্দিদ আল ফিসানি যে তাসাউফে ছিলেন, আতরশির পীর সাহেব তিনি ওই তাসাউফের অনুসারী ছিলেন। কোন লালনবাদী, কোন শিরকবাদী ভণ্ড যারা তাসাউফ নামে ভণ্ডামি করে, কোন ভণ্ডামির সাথে আতরশি দরবারের কোনো সম্পর্ক নাই। কোন ভণ্ডামির সাথে বিশ্ব জাকির মঞ্জিলের কোনো সম্পর্ক নাই। বলেন, বিশ্ব জাকির মঞ্জিলের সাথে কোন ভণ্ডামির সম্পর্ক। আমি যে কথাটা আপনাদের বুঝাতে চাচ্ছি, সত্যিকারের তাসাউফ, মুজাদ্দিদ আল ফিসানি যে তাসাউফ, আমার খাজা বাবা সেই তাসাউফ। তাসাউফের নামে যারা ভণ্ডামি করে, নারী পুরুষ একসাথে নাচানাচি করে, জিকিরের নামে বেটা বিডি নারী পুরুষ তারা একসাথে নাচানাচি করে, বা পর্দার কোনো ধরনের লেশমাত্র নাই, নামাজ কালাম নাই, এই ধরনের ভণ্ডামির সাথে আতরশি পীরের কোনো সম্পর্ক। প্রিয় ভাইয়েরা আমার, তাসাউফ বুঝতে হবে। আমার পীর কেবলা জান হুজুরের আকীদা ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা নসিহত শরীফে স্পষ্ট করে লিখে দিয়েছেন। অতএব এই সিলেটে যত সুন্নি আকীদার যত পীর মাশায়েখ আছেন, সমস্ত পীর মাশায়েখের যে আকীদা আমাদেরও সেই আকীদা। আমাদের মাযহাব হলো হানাফি। বলেন, আমাদের মাযহাব কি? জাকের বেরা বলেন, আমাদের মাযহাব কি? হানাফি। সব বাংলাদেশের যত মুসলমান হানাফি মাযহাব মানেন। আপনারা যেই মাযহাব, আমরাও সেই মাযহাব। কিছু মানুষ আপনাদের কাছে হয়তো ভুল মেসেজ দিবে, জাতসী ভণ্ডামি, ওখানে মাযহাব মানে না, তারা সুন্নি না, তারা ভণ্ড, এই ধরনের কথা বলবে। এটা হলো অন্ধকারে ঢিল মারার মতো মিথ্যা তহমত। এই ধরনের মিথ্যা অবিচার থেকে আপনারা বিরত থাকুন। আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, বিশ্ব জাকির মঞ্জিলে আসুন। অনেকে অনেক কিছু না জেনে বলে থাকেন, এটা শুনেছি, ওটা শুনেছি, জিন আছে, হ্যাঁ, আরো কি এই আছে সেই আছে, এগুলি বলা বলি করবেন না। আসেন, আপনারা নিজের চোখে দেখলে আপনাদের জ্ঞান আঁখি খুলে যাবে। অসংখ্য অলি আল্লাহরা, অলি আল্লাহ, অন্যান্য অলি আল্লাহদের দরবারে খেদমত করেই অলি আল্লাহ হয়েছে। আপনি একজন ডাক্তার হইতে চাইলে আরো ডাক্তারের কাছে যেতে হবে কিনা? বুঝেন নাই কথা? আপনি যদি ডাক্তার হতে চান, আমাদের শেখ মোহাম্মদ নুরুল ইসলাম সাহেবের বড় ছেলে ডাক্তার হয়েছে, আলহামদুলিল্লাহ। তো উনি কি নিজে নিজে ডাক্তার হয়েছে, না মেডিকেল কলেজে পড়ালেখা করে ডাক্তার হতে হয়েছে? মেডিকেল কলেজে পড়ালেখা করেই ডাক্তার হতে হয়েছে, এমনি এমনি ডাক্তার হয়নি। তার মানে ডাক্তার হইতে হলে ডাক্তারের কাছে যেতে হয়, তার কাছে বসতে হয়, তার সহবত নিতে হয়, তার দর্শ নিতে হয়, তার মজলিসে বসতে হয়। ইঞ্জিনিয়ার যারা হয়েছেন তারা এরকম বুয়েটে অথবা চুয়েটে ইঞ্জিনিয়ারিং এ যে ইনস্টিটিউশন আছে, বড় বড় প্রতিষ্ঠান আছে, এগুলোতে পড়ালেখা করেই ইঞ্জিনিয়ার হয়েছে। তো প্রত্যেকটা সাবজেক্টে আপনাদের পারদর্শিতা বা পূর্ণাঙ্গ জ্ঞান বা যোগ্যতা অর্জন করতে হলে আপনাকে তাদের সহবতে যেতে হবে, তাদের কাছে বসতে হবে, তাদের কথা শুনতে হবে। কিন্তু আপনি যদি বলেন আমি নিজে নিজে ডাক্তার হব, তাহলে আপনি ডাক্তার হবেন না, মানুষ মারার একটা যন্ত্র হবেন। কারণ আপনি সহবত নেন নাই, ডাক্তারের কাছ থেকে শিখেন নাই। এই জন্য আপনি যদি আল্লাহওয়ালা হইতে চান, যারা আল্লাহওয়ালা তাদের কাছে গিয়ে বসে তাদের নসিহত শুনে, তাদের আলোচনা শুনে, তাদের মতামত অনুসরণ করলে আপনি একদিন তাদের উসিলায় আল্লাহ পাকের দয়ায় আল্লাহওয়ালা হয়ে যেতে পারবেন। এটা একটা সুন্দর পদ্ধতি। আমি দাওয়াত দিলাম, আপনারা বিশ্ব জাকির মঞ্জিলে আসুন, দেখার জন্য হলো আসেন। পুণ্যভূমি সিলেট, এই সিলেটের প্রত্যন্ত অঞ্চলে আমি প্রচুর ওয়াজ মাহফিল করেছি। এখানে নতুন করে আর আমার ওয়াজ করার কিছুই নেই। শুধু আমি একটা কথা বলি, খাজা বাবার পাক জবানে বলতেন, দেখ না ফরিদ করিল দান অমূল্য চক্ষুরতন, বাদশাহ ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। এই ছোট্ট একটা ছন্দের মাঝে বিশাল একটা আলোচনা রয়েছে। আমি সেই আলোচনায় যাব না, শুধু এটুকু আপনাদের বলছি, জগতের যত বড় বড় বুজুর্গ দেখছেন, এই যে সাহেব কেবলা ফুলতলি তিনাকে দেখছেন, তিনি কিন্তু এমনি এমনি এত বড় মহান একজন সাধক হয়ে যায় নাই। আপনারা দেখেন সিরাজনগরী সাহেব, তিনি এমনি এমনি এত বড় একজন আলেম হয়নি। এরকম আরো যত বড় আলেম আছে, তারা এমনি এমনি বড় আলেম হয়নি। তারাও বড় বড় আলেমদের সোহবতে ছিল, বড় বড় পীর বুজুর্গের সোহবতে থেকে থেকে এইটুকু এসছে। আমার খাজা বাবা 40 বছরের বেশি সময় এনায়েতপুরের কদমে নিজের জীবন কুরবানি করেছিলেন।
40 বছরের বেশি পরিমাণ সময় এনায়েতপুরীর পাক দরবারে খেদমত করেছেন, ওনার কাছ থেকে শিক্ষা নিয়েছেন, দীক্ষা নিয়ে সত্যের দাওয়াত মানুষকে দিয়েছেন। হুজুরের সিদ্ধ জবানে যাই বলতেন আল্লাহ তাআলা তা কবুল করে নিতেন। আপনার আমার জবান দিয়ে কতই না দোয়া করি, নিশ্চয় আল্লাহ তাআলা সেই দোয়াগুলি কোনো না কোনো সময় উত্তম জাযা হিসেবে আমাদের ফেরত দিবেন, আমাদের দিবেন। কিন্তু অনেক সময় আমরা দোয়া করলে সাথে সাথে পাই না। আল্লাহর ওলিরা তাদের এই পাক জবান দিয়ে বললে হয়ে যায়। কেন জানেন? তিনারা তাসাউফ বুঝেছে, মেনেছে। আমরা শুধু তাসাউফ দাবি করি, বুঝারও চেষ্টা করি না, মানার চেষ্টা তো আরও করি না। এই হলো ওনাদের সাথে আমাদের বেশ কম। আমাদের তাসাউফ জানতে হবে, মানতেও হবে। তাসাউফ জানতেও হবে, মানতেও হবে। অনেক মানুষ অনেক কথাই বলে ফেলেন, জজবায় ঝুসে বলে ফেলেন, সঠিকটা বলে না, ভুলটা বলে। এক ভাই তো চ্যালেঞ্জ করে বসলেন যে রবিউল আউয়াল শরীফে 12 তারিখ আল্লাহ রসুলের জন্ম হয়েছে, এটা বিশুদ্ধভাবে কোথাও নাই, চ্যালেঞ্জে আসো। চ্যালেঞ্জে ডাকতেছেন উনি। আরে ভাই, চ্যালেঞ্জ করার আগে একটু লেখাপড়া করে তারপরে যদি চ্যালেঞ্জটা করতেন, তাহলে আপনাকে আজকে জবাব আমাদেরও দেওয়া লাগতো না, সাধারণ মানুষ আপনার দ্বারা বিভ্রান্ত হতো না, আর আমাদেরকে মানুষ এই বিষয়গুলি প্রশ্ন করতো না। আপনাকে বলছি, বা আপনার মতো এখানে যারা শুনছেন তাদেরকে বলছি, সম্মানের সাথে বলছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রবিউল আউয়াল শরীফের 12 তারিখেই বেলাদাত শরীফ হয়েছে, এটাই বিশুদ্ধ, এটার উপর আর কোনো বিশুদ্ধ নাই। আমি গায়ের জোরে বলছি না, দলিল শুনুন। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাত কত তারিখে এই মর্মে অনেকগুলি মতের কথা উল্লেখ করেছেন। সর্বশেষ তিনি 2টা মতকে প্রাধান্য দিয়েছেন। একটা হলো 8ই রবিউল আউয়াল শরীফ, আরেকটা হলো 12ই রবিউল আউয়াল শরীফ। 12ই রবিউল আউয়াল শরীফকে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন ওয়াহাযা হুয়াল মাশহুর ইনদাল জমহুর, জমহুর আইম্মায়ে কেরামের কাছে এটা হলো প্রসিদ্ধ। শেখ নুরুল ইসলাম ভাই, নুরুল ভাই আমাকে বললেন মিলাদুন নবী নিয়ে সামান্য একটু টাচ দিবেন, এজন্য কথাটা সামনে নিয়ে আসলাম। সময়ের চাহিদা, অনলাইনে দেখতেছি একটা বক্তব্য খুব বেশি ভাসতেছে, যেটা জবাব যদি আমরা কেউ না দেই তখন সাধারণ মানুষ মনে করবে তারটাই ঠিক। তাহলে রবিউল আউয়াল শরীফের 8 তারিখ এবং 12 তারিখ 2টা মত পেলাম নবীজির বেলাদতের। মিলাদুন নবীর তারিখ সম্পর্কে 8 তারিখ এবং 12 তারিখ 2টা দলিল আমরা পেলাম। এর মধ্যে 8 তারিখে নবীজির বেলাদত হয়েছে এই মর্মে বিশুদ্ধ সনদ একটা রিওয়ায়াত আছে, একটা আসার রয়েছে, সেটা বর্ণনা করেছেন তাবেঈ হযরতে মুহাম্মদ ইবনে জুবায়ের ইবনে মুতঈম রাহমাতুল্লাহ আলাইহি। উনি সাহাবী নয়, উনি তাবেঈ, যিনি আল্লাহ রাসূলকে দেখেনি। মুহাম্মদ ইবনে জুবায়ের ইবনে মুতঈম রাহমাতুল্লাহ আলাইহি, ওনার থেকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নির্ভরযোগ্য সনদে বর্ণনা করেছেন আল্লাহ রাসূলের বেলাদত শরীফ হলো 8ই রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? এবার আমরা জমহুর আইম্মায়ে কেরাম বা বেশিরভাগ আইম্মায়ে কেরামের রায় 12ই রবিউল আউয়াল, ওটা তো আমরা জানি, কিন্তু বিশুদ্ধ সনদে আপনি নেন যে 12ই রবিউল আউয়াল শরীফ আল্লাহ রাসূলের বেলাদত, এটাও সহিহ সনদে আছে। একটা কিতাবের নাম বলছি, অনেক ভাইরা আবার কিতাবের নামটা সম্পূর্ণ বলে না। কিতাবের নামটা সম্পূর্ণ বললে ওনার কোমর ফাঁস হয়ে যাবে। আমি সম্পূর্ণটা বলছি। কিতাবটার নাম হলো আল আবাতিলু ওয়াল মানাকিরু ওয়াস সিহাহু ওয়াল মাশাহির। কিছু ভাইরা কয় কিতাবের নাম আল আবাতিল মানে বাতিল, ওয়াল মানাকির মানে মুনকার, কিন্তু এরপরে নামটা বলে না ওয়াস সিহাহু। সহিহ এই শব্দটাও যে আছে ওটা উনি বলে না। ওয়াস সিহাহু ওয়াল মাশাহিদ এই শব্দগুলি উনি বলে না। এই কিতাবে ইমাম আবু আব্দুল্লাহ হুসাইন মুহাম্মদ ইবনে হুসাইন জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 543 হিজরিতে ইন্তেকাল, তিনি তিনার নিজস্ব সনদে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি থেকে, এবং তিনি আফফান থেকে, মানে আফফান সেটা আফফান ইবনে সাইয়াদ অথবা আফফান ইবনে মুসলিম অথবা আফফান ইবনে আলী, আফফান নামে 4 জন রাবী আছে। কয়জন? 4 জন। তো এটা আফফান ইবনে মুসলিম হতে পারে অথবা আফফান ইবনে সাইয়ার হতে পারে, দুইজনই সেকা রাবী, দুইজনই নির্ভরযোগ্য বিশ্বস্ত রাবী। তিনি বর্ণনা করেছেন হযরতে সাঈদ ইবনে মিনা থেকে, উনিও সেকা রাবী।
সাইদ ইবনে মিনা হলো তাবিঈ, তিনি বর্ণনা করেছেন দুইজন সাহাবী থেকে, একজন হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুইজন সাহাবী তিনারা বলেছেন ওলিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল ইয়াউমাল ইসনাইন সানি আশারা মিন শাহরি রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দুইজন সাহাবী তিনারা বলেন আমার দয়াল নবীজি আমুল ফিলে সোমবারে রবিউল আউয়ালের 12 তারিখে বেলাদাত হয়েছে, নবীজির জন্ম হয়েছে রবিউল আউয়ালের 12 তারিখে। হাফিজুল হাদিস ইমাম আবুল খায়র ইবনে জাজারি হাফিজুল হাদিস, উনি হলেন ইমাম ইবনে হাজার আসকালানির উস্তাদ, ইবনে হাজার আসকালানির উস্তাদ ইমাম আবুল খায়র ইবনে জাজারি, উনি নিজেও হাফিজুল হাদিস। উনি আরফুত তারিফ বিমাউলিদিস শরীফ সেই কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ করেছে 12ই রবিউল আউয়াল শরীফে আল্লাহর রাসূলের বেলাদত হয়েছে। এটাই আসা, এটা অধিকতর বিশুদ্ধ, এটাই বিশুদ্ধ, এটাই বিশুদ্ধ। মারহাবা বলেন। চ্যালেঞ্জে আসেন 12ই রবিউল আউয়াল নবীজির জন্য, চ্যালেঞ্জে আসেন। আরে চ্যালেঞ্জের ঘোষণা করতে একটা হিম্মত লাগে। আমরা যার তার চ্যালেঞ্জ গ্রহণ করি না। চ্যালেঞ্জ গ্রহণ করার আগে চিন্তা করে দেখি এই লোকটার চ্যালেঞ্জ করার যোগ্যতা আছে কিনা। এই জন্য নবীজির বেলাদাত হয়েছে 12ই রবিউল আউয়াল। বলেন কত রবিউল আউয়াল? যুবক ভাইরা বলো কতই রবিউল আউয়াল? এরপরে বলবো 8 তারিখ হোক, 9 তারিখ হোক, 2 তারিখ হোক, 1 তারিখ হোক, আমাদের জন্য কোনো প্রবলেম না। প্রবলেম তো আপনাদেরই। আমরা তো 1 তারিখও মিলাদুন নবী মানতে রাজি, 2 তারিখও মানতে রাজি, 8 তারিখও মানতে রাজি, 12 তারিখে মানতে রাজি। যেই তারিখ প্রমাণিত ওইটাই আমরা মানতে রাজি। তোমরা যদি বলো 8 তারিখ, 9 তারিখ বা 2 তারিখ, তোমরা কি মিলাদুন নবী মানো ওই তারিখে? এই ফেরাউনের গোষ্ঠী হয়েছে বলে হচ্ছে আমার ইউসুফ ভাই নেই নাকি বাপ্পি ভাই মাস্টার সাহেব বললেন, এগুলি ফেরাউনের গোষ্ঠী। আপনারা সতর্ক থাকবেন। আমার খাজা আমার একটা গজল রবিউল আউয়াল মাস আসলেই হুজুর কেবলা জান গাইতেন। গানে কি এটা নিয়ে গাইবে একটু? জাকের ভাই আমার সাথে গাইবেন? আহারে আমার খাজা আমার পাক জবানের প্রতিটা গজল আমি নিজেও গুনগুনায় গাই। জাকের ভাই আপনারা এগুলি গাইবেন, এগুলির মধ্যে আলাদা ফায়েজ আছে, আলাদা একটা তাসির রয়েছে। আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কাজী নজরুল ইসলাম অনেক সুন্দর সুন্দর গজল লিখেছে, ওগুলি হুজুর কেবলা জান গাইতেন। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার আজকে মহাদিন। বলেন গুনাহগার মাফি নিবার আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা রাসূলে করিম। বলুন গুনাহগার মাফি নিবার আজকে মহাদিন। মুফতি মাসুদ ভাই এটা ভালো পারে আমার চেয়ে, আমি মাঝে মধ্যে শুনি তো, খুব সুন্দর বলে। আমার সাথে আপনারা বলেন গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা রাসূলে করিম। আমি আমার আলোচনা শেষ করার পূর্বে আপনাদের সবাইকে পুনরায় কথাগুলি স্মরণ করাচ্ছি। আজকে আমাদের মেসেজ হলো আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসবেন। দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসবেন, আখিরাতকে স্মরণ রাখবেন, পরকালকে মনে রাখবেন, মৃত্যুর কথা স্মরণ রাখবেন এবং আপন মুর্শিদকে অনুসরণ করবেন। এটা হলো আপনাদের প্রতি মেসেজ। মনে থাকবে? সবাই বলেন মনে থাকবে? যদি আপনারা মাইন্ড না করেন আমি প্রশ্ন করতে চাই, বলেন মেসেজটা কি? আল্লাহ এবং আল্লাহ রসুলকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসা, আখিরাতকে মনে রাখা আর আপন মুর্শিদকে অনুসরণ করা। মনে থাকবে কথাটা? আল্লাহ রসুলের বেলাদাতের কথাটা বললাম, সংযোগ করে দিলাম। জাকের ভাইরা নামাজ ছেড়ে দিবেন না, নামাজ ছাড়া কোনো তরিকা নাই।
নামাজ ছাড়া কোনো তরিকা। আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। প্রবীণ যাকে যারা তাদেরকে সম্মান করবেন।